যদি রাম মন্দির নির্মাণে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে গাইবান্ধা থেকে চলে যান। মন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত নাকি হিন্দু যুবকেরা ঘরে ফিরবেন। প্রয়োজনে আমরাও সেই হিন্দু যুবকদের চেয়েও আরও শক্তিশালীভাবে মাঠে অবস্থান করব আমাদের যুব সমাজ নিয়ে। যাও আমি বিশেষ করে গাইবান্ধার ওলামা ইকরাম এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটি পৌঁছে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমরা সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জেনে গিয়েছি গাইবান্ধার পলাশবাড়িতে একটি মন্দির নির্মাণ হচ্ছে, যেই মন্দিরটি রাম মন্দির নামে পরিচিত। মন্দির নির্মাণে আমাদের কোনো আপত্তি নেই, কেননা যে যার ধর্ম পালন করবে, এতে আমাদের ন্যূনতম কোনো আপত্তি থাকার কথাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম পালন করবে এতে আমাদের কোনো প্রকারের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে যে জিনিসটি নিয়ে সমস্যা বেঁধেছে, সেখানে একটি রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে মন্দিরের বাইরে। তো মন্দিরের বাইরে এই রাম মূর্তি নির্মাণ করে হিন্দুরা কি মেসেজ দিতে চাচ্ছে? গতকালকে একজন হিন্দু খুবই কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি রাম মন্দির নির্মাণে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে গাইবান্ধা থেকে চলে যান। আমি বলতে চাই, রাম মন্দির নির্মাণে আমাদের কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আমাদের মূল সমস্যা হচ্ছে মন্দিরের ভিতরে যা থাকার কথা সেটা কেন বাইরে আসবে, অর্থাৎ কেন সেটা বাইরে বড় মূর্তি আকারে নির্মাণ করা হবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, মূর্তির পূজা করবেন, আমরা আপনাদেরকে পাহারা দিয়ে আপনাদের পূজা অর্চনা করার জন্য সহযোগিতা করব। কিন্তু এই মূর্তি যখন বাইরে এনে অশনি সংকেত দেওয়া হবে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে, সেই সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আবার হুমকি ধামকিও প্রদান করা হবে। রাম মন্দির এখানে নির্মাণ হবেই, রাম মন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত নাকি হিন্দু যুবকেরা ঘরে ফিরবে না। আমরাও বলতে চাই, বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে মুসলিম যুবকেরা জেগে উঠুক। ধর্মীয় কোনো দাঙ্গা আমরা চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে এই মন্দির নির্মাণ হোক। কিন্তু মন্দিরের বাইরে যেই রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে, সেই রাম মূর্তিকে অবশ্যই অপসারণ করতে হবে। যদি রাম মূর্তিকে অপসারণ করা না হয় তাহলে অশনি সংকেত হচ্ছে আমাদের জন্য এটা, যে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের মধ্যে গৃহ যুদ্ধ শুরু হয়ে যাবে। এই ষড়যন্ত্রের মধ্যে যদি আমরা একবার পড়ে যাই, হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর জন্যই মূলত ওই সমস্ত লোকেরা হুমকি ধামকি দিয়ে আমাদেরকে কথা শোনাচ্ছে। যদি ভালো না লাগে তোমরা গাইবান্ধা থেকে চলে যাও। আমি বিশেষ করে গাইবান্ধার ওলামা ইকরাম এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটি পৌঁছে দিতে চাই যে আপনারা জেগে উঠুন। আপনারা যদি গাইবান্ধা থেকে জেগে উঠেন, আপনাদের অবস্থান যদি আপনারা শক্ত করেন, তাহলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা আপনাদেরকে সমর্থন করব। বিভিন্ন অঞ্চল থেকে আমরা আপনাদের জন্য যা করার দরকার তাই করব। প্রয়োজনে আমরাও সেই হিন্দু যুবকদের চেয়েও আরও শক্তিশালীভাবে মাঠে অবস্থান করব আমাদের যুব সমাজ নিয়ে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি, আপনারা সেখানে শক্তভাবে প্রতিহত করুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম প্রিয় যুবকেরা সবাই একসাথে মাঠে নেমে যাবে। মুজিব ভাস্কর্য নির্মাণের সময় ভাস্কর্য অপসারণের যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত যুবক ওলামা ইকরাম সহ সমস্ত যুবক মাঠে নেমে গিয়েছিল, ঠিক একইভাবে রাম মন্দির অপসারণ করার জন্য আমাদের ওলামা ইকরাম যদি ডাক দেয়, আমাদের যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুত থাকবো সব সময়, যখনই ডাক দেওয়া হবে তখনই আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন করব ইনশাআল্লাহ তাআলা।